আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। ডাক্তার সৈয়দ শাহাবুদ্দিন মাহমুদ। পিতার নামটা? সৈয়দ মরহুম সৈয়দ মোহাম্মদ আব্দুল শহীদ। গ্রামের বাড়ি কোথায়? গ্রাম পোপাদিয়া, থানা বোয়ালখালী, জেলা চট্টগ্রাম। ছাত্র আন্দোলন আমরা যখন বিশেষ করে চট্টগ্রাম কলেজে যখন আমরা ভর্তি হই 1965 সনে, 64-তে চট্টগ্রাম কলেজের থেকে এসএসসি মেট্রিক পাস করার পর এসএসসি পাস করার পরে আমরা চট্টগ্রাম কলেজে ভর্তি হই। তখন তো জাতীয়তাবাদী বাঙালি জাতীয়বাদী আন্দোলন চলতেছিল এবং যখন 1964 সনে বঙ্গবন্ধু কর্তৃক 6 দফা ঘোষিত হয় তখন থেকে জাতীয়তাবাদী আন্দোলনে আমরা সম্পৃক্ত হই। আমরা চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের সাথে জড়িত ছিলাম। চট্টগ্রাম মেডিকেল কলেজে 1966 সনে ভর্তি হই। সেই সময় চট্টগ্রাম মেডিকেল কলেজে 2টি আঞ্চলিক দল ছিল, বিএসএফ এবং অগ্রগামী। আমরা প্রথমত চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে যখন আমাদের বেঁচে দেখি যে আমরা বেশ ছাত্রলীগের অনেকগুলো অনুসারী ছিলাম এবং চট্টগ্রাম জেলা ছাত্রলীগের সভাপতি ছিল তখনকার সিনিয়র ছাত্র শামসুদ্দিন চৌধুরী। ওনারা অনুপ্রেরণায় এবং মহানগর ছাত্রলীগের নেতা ছিলেন। উনি তখন 4th ইয়ার কি 5th ইয়ারের ছাত্র, ওনারই অনুপ্রেরণায় আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজে ছাত্রলীগ পূর্ব পাকিস্তান ছাত্রলীগের শাখা গড়া পর্যন্ত করি। আমাদের সাথে ডাক্তার মাহমুদ, ডাক্তার মইনুল হাসান, ডাক্তার বেলায়েত হোসেন, ডাক্তার বোরহানুদ্দিন, ডাক্তার আবু ইউসুফ চৌধুরী, ডাক্তার চৌধুরী বি মাহমুদ, এরকম আরও প্রায় 70-80 জন ছাত্র ছিল এবং অন্যান্য শ্রেণীতে যারা ছিল তাদেরকে নিয়ে আমরা পূর্ব পাকিস্তান ছাত্রলীগের চট্টগ্রাম মেডিকেল শাখা গঠন করি। আমার মনে হয় 1969-এর নির্বাচনে আমরা ছাত্রলীগ ছাত্র সংসদ চট্টগ্রাম মেডিকেল ছাত্র সংসদে বিজয়ী হই এবং বোরহান মনিরপুরি, বোরহান সভাপতি এবং মনির চট্টগ্রাম মেডিকেল ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। আমি মজার ব্যাপার হলো আমি চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রথম বছর থেকেই কোষাধ্যক্ষ ছিলাম। 5 বছরে আমি কোষাধ্যক্ষ ছিলাম। মার্চের প্রথম দিক থেকেই এখানে অনেক বিহারি বাঙালি দাঙ্গায় অনেক রুগী আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজে ইমার্জেন্সিতে আসতো। তাদেরকে তখন আমরা ফাইনাল ইয়ারের ছাত্র, সেই জায়গায় আমরা এখানে ইমার্জেন্সিতে আমরা ডিউটি করতাম। এইসব রুগীদের দাঙ্গা পীড়িত লোকজনদেরকে আমরা আহত লোকজনদেরকে ধরতে পারি আমরা সার্ভিস দিয়েছি। আমরা তখন মুসলিমের কিছু ছাত্র, মনে হয় 25-30 জন ছাত্রলীগের নেতাকর্মীরা হোস্টেলে ছিল, বাকিরা তার দাদা চলে গেছিলো। এরপরে যখন 25 মাস কাল রাত্রিতে আমরা মেডিকেল কলেজ ছাত্রলীগ আমাদের হোস্টেল রুমে ঘুমিয়েছিলাম, তখন চট্টেশ্বর রোডে আমাদের পাশে যে চট্টেশ্বর রোড আছে সেখানে মাইকের আওয়াজ শুনলাম যে বঙ্গবন্ধু কর্তৃক বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়েছে, আপনারা সকলেই প্রতিরোধে ঝাঁপিয়ে পড়েন। আমরা সেই ঘোষণা শোনার পরে মেডিকেল কলেজে যে কয়জন আমরা ছাত্রলীগের নেতাকর্মী ছিলাম আমরা সবাই কাপড় পরে দা কোদাল পন্থা যা কিছু পাই এগুলো নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজের সামনে মিমি সুপার মার্কেট তখন রাস্তাটা শুরু ছিল, সেখানে এসে আমরা প্রতিরোধ গড়ে তুলি, বিভিন্ন রকম ব্যারিকেড দেওয়া শুরু করি এবং অনেকে আমরা রাস্তা করতে থাকি যাতে তখন একমাত্র ক্যান্টনমেন্ট থেকে একমাত্র রাস্তা ছিল সৈন্যবাহিনী আসার, ওই রাস্তায় বিশ্ব রোড তখনও হয়নি।
ওইখানে সেই সময় আমরা একটা দূর থেকে দেখি যে একটা আর্মি কনভয় আসতেছে, সেটা দেখে আমরা সব থেকে আমরা কয়েক নালা কর্মীর চুমফমের ভিতরে নালার মধ্যে দিয়ে আমরা পালিয়ে যাই, লুকিয়ে থাকি। কিন্তু আমাদের সম্পাদক ঝাক্কাতি দেওয়ার উনি ওখান থেকে সরে যেতে পারেন নাই। ওনাকে দেখি যে ওনার সাথে ওনাকে থামানো হইলো, ওনার সাথে আমরা দূর থেকে দেখলাম যে ওনার সাথে ওরা আর্মির কনভয় কথা বলতেছে, এবং এমনি কিছুক্ষণ পরে আমাদেরকে ইশারা করে আমাদেরকে সকালকে বেরিয়ে আসার জন্য বললো। তখন পরে এবং কিছুক্ষণ পরে দেখলাম যে আর্মি কনভয় চলে গেল। পরে ডাক্তার দিদার বললো যে যখন আমাকে কনভয়ের সময় সামনে বলতে স্টপ, তখন তো আমার তো অবস্থা ঘাই। পরে দেখলাম যে না, তাদের এই ইয়েতে বাঘের চিহ্ন আছে। তখন বুঝলাম যে এরা বেঙ্গল রেজিমেন্ট, এবং তারা ডাক্তার দিদার সাথে কথা বললো এবং বললো যে আমরাও ভিড় এসছি, আপনার যেভাবে প্রতিরোধ করে দিল। এরপরে আমরা হোস্টেলেই ছিলাম। তখন আমাদের অধ্যাপক, মেডিসিনের অধ্যাপক ছিলেন ডাক্তার এম এ মন্নান। উনি এই ব্যাপারে আমাদেরকে অনেক সাহায্য সহযোগিতা করেছেন, এবং উনি আমাদেরকে সকলকে বলেছেন যে তোমরা হাসপাতালে রোগীর বিছনায় থাকো এবং রোগীর ড্রেস করে তোমরা বিভিন্ন এক ওয়ার্ডে না থাকে বিভিন্ন ওয়ার্ডে ছড়িয়ে থাকো। 26শে মার্চ দুপুরে ছাত্র সংসদের অফিস সময় বসে আমরা প্রথম এম এ হান্নানের ভাষণটা শুনতে পাই। 27 তারিখে আমরা রেডিওতে গেলাম। আমরা ওখানে প্রায় 1 ঘন্টা সম্প্রচার করি। এরপরে আমার আইদিকে আমার পরিবার, আমার আগ্রাবাদে ছিল, ওনাদেরই আমরা নৌপথে গ্রামের বাড়ি বোয়ালখালীতে আমরা যাই। এখানে গ্রামের বাড়ি থেকে কিছুদিন অবস্থান করি। পরবর্তীতে আমি আবার শহরে আসি এবং ডাক্তার মাহবুবের সাথে বিএলএফের সহযোদ্ধা হিসেবে বিভিন্নভাবে আমি সহযোগী মুক্তিযোদ্ধা হিসেবে কাজ করি। নভেম্বরের শেষ দিকে ইসলাম ভাই ছিল, যে ইসলাম ভাই কিন্তু আমিনপুটি ইসলাম ভাই হাজি সাহেব ছিলেন, পুরো নামটা কি ইসলাম সাহেব আসলো, আমার বাসায় আসলো। উনি বললো যে আমাদের এখানে ডাক্তার আলফা কোম্পানির সেক্টর 1-এর ওখানে মেডিকেল অফিসের দরকার, আপনার চলে। আমি এক কথায় রাজি হয়ে আমার পরিবারকে না জানিয়ে আমি ওনার সাথে আলফা কোম্পানির সেক্টর 1-এ মেডিকেল অফিসার হিসেবে যোগদান করি। আমার সাথে তখন আমাদের একজন ডাক্তার, আরেকজন সহযোগী ছিল ডাক্তার ইকবাল, সেও ওই ক্যাম্পে আলফা কোম্পানি সেক্টর 1-এ মেডিকেল হিসেবে আমরা স্বাধীনতা পর্যন্ত এই কোম্পানিতে মেডিকেল। হ্যাঁ, এরপরে 10 তারিখ আমরা এই আলফা কোম্পানিটা নানপুরে আসে, প্রথমে ঘাটে নানপুর হাই স্কুলে আসে ঘাটি করলো। সেখান থেকে আমরা 16 ডিসেম্বর পর্যন্ত ওই নানপুর হাই স্কুল ক্যাম্পে ছিল। বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ।